أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في الأرض ولا في السماء لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم। আজকে আমরা সূরা সাবা থেকে পড়ব। সূরা সাবা এটা একটা মাক্কি সূরা এবং এটা হলো 34 নাম্বার সূরা। মুসহাফের তারতিবে এটা 34 নাম্বার সূরা এবং 58 নাম্বার সূরা নুজুলের তারতিবে। নুজুলের তারতিবে 58 নাম্বার সূরা মানে হলো যে মক্কায় অবতীর্ণ হয়েছে, প্রথম দিকে অবতীর্ণ হয়েছে এবং এটা সূরা লোকমানের পরে নাজিল হয়েছে, সূরা জুমারের আগে নাজিল হয়েছে। এবং এখানে সাবা এই সূরার নাম কারণ হলো এখানে সাবা আহলে সাবার ঘটনা বলা হয়েছে এবং এই সূরা শুরু হয়েছে আল্লাহর হাম দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর এটা হলো চতুর্থ সূরা যেটা হাম দিয়ে শুরু হয়েছে। মানে শুরু থেকে আমরা যে সূরাগুলো পড়ে আসছি কিছু সূরা হাম দিয়ে শুরু হয়েছে, যেমন সূরা কাহাফ হামদ বলে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু হয়েছে। তো এখানে যে আলোচ্য বিষয় হলো এটা আল্লাহর একত্ববাদ, আল্লাহর যে রাজত্ব এবং তার যে জমিনে তার যে এবং আকাশে তার যে ক্ষমতা এবং রাজত্ব এই বিষয়ে এবং কাফেররা যে এগুলো অস্বীকার করে এই বিষয়ে এই সূরা এটা একটা সূরার মূল আলোচ্য বিষয়। মানে আল্লাহর কুদরত, তার তাওহীদ, তার একত্ববাদ এবং তার সাথে তার ইবাদত করার নির্দেশ, এগুলো হলো এবং তার যে নেয়ামত আমাদের উপর, এগুলো এই সূরার একটা প্রধান আলোচ্য বিষয়। দ্বিতীয় পর্যায়ে এখানে কিছু ঘটনার কথা উল্লেখ আছে, যেমন আমরা মানে এখানে তিনটা ঘটনা এই সূরার মধ্যে আমরা পাই। একটা হলো যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এবং তার সাথে যে পাখিরা এবং পাহাড় তার সাথে যে তাসবিহ পড়তো, তাকে যে আল্লাহ মুজিজা দান করছিলেন, তাকে যে তার উপরে যে নিয়ামত দান করছিলেন সেটা এখানে উল্লেখ আছে। এবং দ্বিতীয় ঘটনা হলো যে বাতাস এবং জিন সুলাইমান আলাইহিস সালামের সাথে যে তারা অনুগত ছিল এবং তার নির্দেশ পালন করত সে কথাও এখানে আছে। এবং তৃতীয় পর্যায়ে আহলে সাবার ঘটনা এখানে আছে, যেটা অন্য কোনো সূরায় বলা হয়নি। এবং এখানে আল্লাহর যে কুদরত, আল্লাহর একত্বের উপরে যে কুদরত বিভিন্ন ছড়ানো ছিটানো আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, সেগুলোর কথাও এখানে বলা হয়েছে। এবং এখানে রিসালাত এবং ওহী সম্পর্কেও এই সূরার মধ্যে আলোচনা আছে। তো এই সূরাটা আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে তার প্রশংসা, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য আকাশ এবং মানে আকাশে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে সবকিছুই যার মালিকানাধীন, যার কর্তৃত্বাধীন। এবং ওয়ালাহুল হামদু ফিল আখিরা, এবং আখিরাতে যার শুধুমাত্র যার প্রশংসা থাকবে। দুনিয়াতে অনেক আছে না যে ফেক প্রশংসা দুনিয়াতে আছে, কিন্তু আখিরাতে একমাত্র তার প্রশংসাই থাকবে, কারণ তখন সব মেকি, সব আবরণ সব খুলে যাবে এবং প্রকৃত বিষয় মানুষের সামনে চলে আসবে।
ওয়া হুয়াল হাকীমুল খাবীর, এবং তিনি হিকমতওয়ালা এবং সম্যক অবহিত, খাবীর মানে তিনি সবকিছু জানেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ মানে তিনি জানেন যে জমিনে কি প্রবেশ করে, ওয়া মা ইয়াখরুজু মিনহা এবং জমিন থেকে কি বের হয়, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই এবং আকাশ থেকে কি অবতীর্ণ হয়, ওয়া মা ইয়ারুজু ফিহা এবং আকাশে কি উঠে যায়। ওয়া হুয়ার রাহিমুল গফুর, তিনি দয়ালু অতিশয় ক্ষমাশীল। তো প্রথম রুকুর আলোচ্য বিষয় এখানে যেটা বলা হচ্ছে যে সে সময় আসতে যাচ্ছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, বিশ্বাসীদের পুরস্কৃত করতে এবং যারা আল্লাহর বাণীকে অস্বীকার করে তাদের শাস্তি দিতে, যারা পরকালে বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত। কাফেররা বলে লা তাতিনা সাআ, কাফেররা বলে যে কিয়ামত আসার নয়, মানে কিয়ামত আসবে না। কিন্তু আল্লাহ বলছেন কুল বালা, বলো যে হ্যাঁ অবশ্যই আসবে। বালা বলে আরবিতে ওইটাকে নাকচ করা হয় এবং এর বিপরীতটা যে হবেই এটা বলা হয় আগের কথাকে। তো আল্লাহ এখানে বলছেন ওয়াকাল লাযিনা কাফারু লা তাতিনা সাআ, কাফেররা বলে যে কিয়ামত আসবে না। কুল বালা, বলো যে অবশ্যই আসবে। ওয়া রাব্বি, আল্লাহর কসম তোমার রব আসবে। লা তাতিয়ান্নাকুম আলিমিল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকাল যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমরা অবশ্যই একদিন আলিমুল গায়বের সামনে দাঁড়াবে। লা তাতিয়ান্নাকুম আলিমিল গায়ব, নিশ্চয়ই তোমাদের কাছে তা আসবে, তিনি গায়েব সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। মানে তোমাদের কাছে সেটা আসবে, লা তাতিয়ান্নাকুম, এরপরে যেটা বলা হয়েছে যে তিনি আলিমুল গায়ব মানে আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি মানে গায়েব সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। লা ইয়াযুবু আনহু মিসকাল যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনে বা আকাশে, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশে বা জমিনে একটা মিসকাল যাররা মানে ছোট কোনো কিছু তার কাছ থেকে গোপন হয়ে যায় না, মানে তার দৃষ্টি এড়িয়ে যায় না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, এবং ছোট বা বড় কোনো কিছু তার প্রত্যেকটাই তার কিতাবে সুস্পষ্টভাবে আছে, মানে কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না বা তার দৃষ্টির বাইরে না, যেন তিনি মুমিনদেরকে সৎকর্মের প্রতিদান দিতে পারেন এবং কাফেরদেরকে তাদের কাজের শাস্তি দিতে পারেন। এবং যারা আমাদের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে মানে কাফেররা বলে যে তোমাদের এই যে ইযা মুযযাকতুম কুল্লা মুমাযযাক, মানে হলো যে তারা বলে যে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে মানে ওয়াকাল লাযিনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম, মানে তারা ঠাট্টা করে বলে যে আমরা কি এমন এক লোকের সংবাদ তোমাদেরকে এমন এক লোকের কথা বলবো যে বলে যে তোমাদের দেহ জমিনে মিলে যাওয়ার পরে আবার সেটা মানে পুনরায় জীবিত হবে, বা এটা তাদের কাছে একটা অদ্ভুত কথা ছিল। তো তারা সেই আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে নাকি তার মধ্যে আছে উন্মাদনা, বিহি জিন্না মানে তার মধ্যে পাগলামি আছে, সে পাগল দেখেই এইসব কথাবার্তা বলে। বালিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ, বরং যারা এগুলো অস্বীকার করে আল্লাহ বলছেন তারাই হলো বিভ্রান্তির মধ্যে আছে। এরপরের রুকু থেকে দাউদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে যে ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, যে আমি দাউদকে নিয়ামত দান করছিলাম। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউইবি মাহু ওয়াত-তাইর, মানে আমি পাখিকে আদেশ করছিলাম যে হে মানে মানে ইয়াকে পাহাড়কে আদেশ করছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সাথে বারবার আমার পবিত্রতা ঘোষণা করো, মানে পাহাড় তার সাথে জিকির করতো। ইয়া জিবালু আউইবি মাহু ওয়াত-তাইর, এবং পাখিদেরকেও, এবং তার জন্য আমি নরম করে দিয়েছিলাম লোহা, মানে তিনি বর্ম বানাইতে পারতেন, তিনি হাতে খুব সহজে বর্ম বানাইতে পারতেন, তিনি হাতে রোজগার করে খেতেন, মানে হাত দিয়ে বর্ম বানিয়ে তিনি বিক্রি করতেন এবং সেখান থেকেই তার আসতো আর কি। আনি আমাল সাবিগাতিন ওয়া কাদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা, এবং আমি তাকে নির্দেশ দিয়েছিলাম যে তুমি
পূর্ণ মাপের বর্ম তৈরি করুন এবং বুননে পরিমাণ রক্ষা করুন। আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আমি তার সম্যক দ্রষ্টা। এরপরে আরেকটা বিষয় হলো যে আমি সুলাইমানকেও, তার ছেলে সুলাইমানকেও আমি অনেক ক্ষমতা দান করছিলাম এবং সে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতো এবং বাতাসে ভেসে এক মাসের পথ অতিক্রম করত ও সন্ধ্যায়, মানে ভোরে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। ওয়ালিসুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন ওয়া আসআলনা লাহু আইনাল কিত্রি, এবং আমরা তার জন্য গলিত তামার এক প্রস্রবণ প্রবাহিত করছিলাম। এবং ওয়ামিনাল জিন্নি মা ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذن রাব্বি, আর জিনরাও তার অধীনে কাজ করত। ওমা ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর, আর তাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাকে আমরা জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। এরপরে সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য এবং হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এবং আল্লাহ বলছেন ইয়া দাউদু ইয়ামালু আলা দাউদ শুকরা, দাউদ আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ বলছেন যে তোমরা কৃতজ্ঞতার সাথে কাজ করতে থাকো। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার খুব অল্প বান্দাই কৃতজ্ঞতা আদায় করে। মানে এত যে নিয়ামত আমি তোমাদেরকে দান করছি এটার জন্য তোমরা কৃতজ্ঞতা আদায় করো। সুতরাং মানে আমার খুব অল্প বান্দাই কৃতজ্ঞতা আদায় করে, তোমরা সেই কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এরপরে সাবাবাসীর মানে এখানে করা হয়েছে যে লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, সাবাবাসীর দুইটা তাদের জন্য তাদের বাসভূমিতে এক নিদর্শন ছিল, সেটা হলো দুটি উদ্যান, একটা ছিল ডান দিকে আরেকটা বাম দিকে। বলা হয়েছিল তোমরা তোমাদের রবের দেওয়া রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা তোমাদের নগরী উত্তম এবং মানে তোমাদের রব ক্ষমাশীল। বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর। তো এই সাবাবাসী হলো তাদের দুইটা মানে পাহাড়ের কিনারায় ফলমূলের বাগান তৈরি করছিল তারা, এবং এসব বাগানে খালের পানি প্রবাহিত হইতো। আর পুরা সাবা এটা একটা সবুজ শ্যামল ক্ষেত এবং ফল ফসলে পরিপূর্ণ একটা নগর ছিল। মানে যে কোনো জায়গায় দাঁড়ালে দেখা যেত যে ডানেও বাগান বামেও বাগান, মানে এরকম একটা সুন্দর চমৎকার একটা অঞ্চল ছিল। কিন্তু তারা আল্লাহর অবাধ্য হয়েছে। ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিমি ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাই, মানে হলো যে ফলে তাদের উপর প্রবাহিত করলাম আরেম, বাঁধের বন্যা। ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী এই বাঁধের ইতিহাস হলো যে ইয়েমেনের রাজধানী সানাআ থেকে 3 মঞ্জিল দূরে মারেব নামক নগরী অবস্থিত। তো এই যে এখানে তাদের উপরে ওই বন্যা প্রবাহিত হলো এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম আমরা, এবং দুটি উদ্যান যাতে উৎপন্ন হতো মানে বিস্বাদ ফলমূল ঝাউ গাছ এবং সামান্য কিছু ফুল গাছ। মানে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের যে নিয়ামত তাদেরকে দান করছিলেন সেটা পরিবর্তন করে দিলেন এবং এই নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর, মানে ওই শাস্তি আমরা তাদেরকে দিয়েছিলাম তাদের কুফরির কারণে, এবং আমরা আর কাউকেও এমন শাস্তি দেই না, অকৃতজ্ঞ ছাড়া কোনো মানুষকে আল্লাহ এই শাস্তি দেন না। তো এটা ছিল এই সাবাবাসীর আলোচ্য বিষয় বা সাবাবাসীর বর্ণনা। এরপর 3 নম্বর রুকুতে এখানে কোন মধ্যস্থতা মানুষকে কোন ধরনের সুবিধা দিতে পারে না, কোন ধরনের মধ্যস্থতা মানুষকে কোন ধরনের সুবিধা দিতে পারে না যদি না আল্লাহ তাকে অনুমতি দেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মানব সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير, মানে হলো যে তোমাদের
আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ইলাহ মনে করে ডাকো, অনেক সময় তারা বলতো যে তারা হলো আল্লাহর সাথে আমাদের মধ্যস্থতা করবে বা আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন যে কোনো বিন্দু পরিমাণ কোনো লাভ তাদেরকে দিয়ে হবে না। এবং ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া তার কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। সুতরাং তোমাদের এই সমস্ত দেবতারা কিছুই করতে পারবে না, এগুলো তোমাদের একটা ভ্রম ছাড়া আর কিছুই না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মানব সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, যে আমি আপনাকে সমগ্র মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। তার মানে হলো যে নবীজি আগের নবীদের মতো, এই যে আমরা যেমন আগে পড়ে আসছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে নবী ছিলেন, আবার তারই ভাতিজা লূত আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করছেন তার আরেক জায়গায়। তার মানে হলো যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নবীরা আগে হইতেন এবং একই সময় দুইজন নবীও থাকতেন, এখন এক এক অঞ্চলের জন্য এক একজন। কিন্তু এখানে আল্লাহ নবীজিকে যে পুরা মানব জাতির জন্য প্রেরণ করছেন সেটা এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি। বাশীরান ওয়া নাযীরা, সতর্ককারী রূপে এবং বলে সুসংবাদদাতা হিসাবে। তো এরপরে রুকুতে আল্লাহ বলছেন যারা কোরআনকে অবিশ্বাস করে এবং মূর্তিকে প্রাধান্য দেয় তাদের গলায় জোয়াল দেওয়া হবে জাহান্নামে নিক্ষেপের আগে। তাদের গলায় জোয়াল দেওয়া হবে, তাদের যে শাস্তি হবে সে কথা বর্ণনা করা হয়েছে। এবং সম্পদ ও সন্তান আল্লাহর সন্তুষ্টির নিদর্শন নয়। وقال الذين كفروا لا نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا মুমিনিন। তো এই যে তাদের যে শাস্তি হবে যারা কোরআন অস্বীকার করতো সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা বলে যে নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, যে আমাদের ধন সম্পদ বেশি, আমাদের সন্তান সন্ততি বেশি, আমাদের প্রভাব প্রতিপত্তি বেশি। তো এটা তারা বলে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বলুন যে আমার রব যার প্রতি ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন অথবা সীমিত করেন, এটা তার ইচ্ছা এবং তার অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোকই এটা জানে না। আল্লাহ নিজের ইচ্ছায় নিজের হিসাবে সিদ্ধান্ত অনুযায়ী তার হিকমত অনুযায়ী কারো রিজিক বৃদ্ধি করে দেন, কারো রিজিক কমিয়ে দেন, এবং এই দুইটাই পরীক্ষা এবং নেয়ামত হিসাবে আসে। এটা একই সাথে পরীক্ষা হিসাবে আসে আবার নেয়ামত হিসাবেও আসে, কিন্তু মানুষ সেটা বুঝে নেয়। তারা অহংকার করতো যে নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, আমার সন্তান সন্ততি বেশি এবং আমার ধন সম্পদ বেশি। এটা তাদের একটা বিরাট গর্বের বিষয় ছিল এবং তারা ভাবতো যে তারা শ্রেষ্ঠ দেখেই তাদের সম্পদ বেশি, তাদের সন্তান বেশি, এটা তাদের একটা শ্রেষ্ঠত্বের লক্ষণ, এটা তারা মনে করত। ওয়ামা আমওয়ালুকুম, আল্লাহ বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকিরু বিকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালেহা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে মর্যাদায় আমাদের নিকটবর্তী করে দেবে। এটা মর্যাদার দিক থেকে আল্লাহর নিকটবর্তী হওয়ার মতো কোনো ইয়া না। ঈমান মানুষকে আল্লাহর নিকটে আনে, সম্পদ বা সন্তান নয়। যখনই তোমরা দান করো আল্লাহ তা তোমাদের ফিরিয়ে দেবেন। যখনই মানুষ আমলে সালেহ করে ফাউলাইকা লাহুম জাযাউদ দিআফি মা আমিলু ওয়া হুম বিল গুরুফাতি আমিনুন, তাদেরকে বহু গুণে তাদের আমলের আল্লাহ প্রতিদান দিবেন। মানুষকে আমলের প্রতিদান বহু গুণে দেওয়া হবে, কিন্তু তার মানুষের সন্তান সন্ততি এগুলো অথবা তার সম্পদ এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ যে কোরআনে বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তো বলা হয়েছে। এছাড়া জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমওয়াল এবং আওলাদকে দুনিয়ার জিনাত বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম আমালা,
মানে হলো যে অবশিষ্ট যে নেক কাজ যেটা বাকি থাকবে ওইটাই হলো আসলে প্রকৃত সফলতা। তবে নেক সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে এটা নেয়ামত। নেক সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। যে সন্তান মানুষের জন্য দোয়া করে, যে সন্তান মানুষকে মানে তার নেক কাজের মানে যেমন হাদিসে আছে যে সদকায়ে জারিয়া ৩ রকম। এর মধ্যে একটা বলা হয়েছে যে নেক সন্তান যে তার জন্য দোয়া করে এবং উত্তম আমল করে যেটার প্রতিদান তার কাছে গিয়ে পৌঁছে। তো তার মানে হলো নেক সন্তান এটা আল্লাহর অনুগ্রহ এবং মানে বিভিন্ন নবীরা নেক সন্তানের জন্য দোয়া করছেন, নেক সন্তান চাইছেন, যেটা কোরআনেও আল্লাহ উল্লেখ করছে। তো সুতরাং নেক সন্তান অবশ্যই আল্লাহর নেয়ামত, কিন্তু এটা শুধু সন্তান এবং সন্ততি অথবা শুধু ধন সম্পদ মানে যেটা মানুষ যেটা নিয়ে অহংকার করে যে আমার অনেক সন্তান আছে, অনেক সম্পদ আছে, এগুলো আসলে মানে এগুলো যদি বিপথে যায় এগুলো খারাপ পরিণতিরও কারণ হইতে পারে। যেমন সম্পদও আল্লাহর নেয়ামত। হাদিসে আছে যে মানে দুইজন ব্যক্তিকে ঈর্ষা করা যায়, দুইজন ব্যক্তিকে ঈর্ষা করা যায়। একজন হলো যাকে আল্লাহ ইলম দান করছেন, সে সেটা মানুষকে শিখায় এবং সে সেটা দিয়ে কাজা বা বিচার আচার করে এবং সে হলো একজন ঈর্ষণীয় ব্যক্তি। আরেকজনের কথা আল্লাহ বলছেন যে যাকে আল্লাহ রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া সাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, মানে একজন ব্যক্তিকে আল্লাহ হলো সম্পদ দান করছেন এবং তাকে ওইটা উত্তম ভাবে ব্যয় করার তৌফিক দিয়েছেন, উত্তম রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছেন। তো সুতরাং যে হলো সম্পদের সদ্ব্যবহার করতে পারে তার জন্য সন্তানটা মানে সম্পদটাও নেয়ামত, এবং যে তার সন্তানকে ন্যাক পথে পরিচালিত করে তার জন্য সন্তানও নেয়ামত। কিন্তু যদি এগুলো মানে খারাপ পরিণতিরও কারণ হয়, তো সুতরাং আল্লাহ এখানে এটাই বলছেন যে এখানে মানে হলো যে তোমাদের এই সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না। ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। তুকাররিবুকুম মানে হলো কাররাবা থেকে যে মানে তোমাদেরকে কাছে মানে আনবে না। কাররাবা ইউকাররিবু তাকরিবা, মানে ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম মানে তোমাদের যে সম্পদ এবং তোমাদের সন্তান এটা এমন কোনো কিছু নয় যেটা তোমাকে কাছে আনতে পারে আমার কাছে, মানে আমার নৈকট্য অর্জনের হাতিয়ার এগুলো না, তবে এগুলো মাধ্যম হইতে পারে, এগুলো মাধ্যম হইতে পারে। ইল্লা মান আমানা, এই যে পার্থক্য করা হয়েছে মান আমানা ওয়া আমিলা সালিহান, যারা ঈমান আনে এবং নেক আমল করে, ফাউলাইকা লাহুম জাযাউদ দিআফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন, তাদেরকে প্রতিদান দেওয়া হবে, মানে তাদের উত্তম আমল অনুযায়ী এগুলো কাজে লাগিয়ে যদি তারা উত্তম আমল করে সেটার অবশ্যই প্রতিদান দেওয়া হবে। এরপরে ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন, আর যারা আমাদের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারা হবে শাস্তিতে উপস্থিতকৃত, মানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এখানে অবিশ্বাসীদের আল্লাহ রাসূল এবং কোরআন নিয়ে যে বক্তব্য সেই কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত ক্বালু মা হাযা ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তারা বলে যে তারা তোমাদের বাপ দাদার যে এটা তোমাদের থেকে ছিনিয়ে নিতে চায়, তোমরা যে ইবাদত করো, তোমরা যে পূজা করো, এগুলো তোমাদের কাছ থেকে তোমাদের মাবুদদেরকে ছিনিয়ে নিতে চায়, এটা তারা বলে। وقالوا ما هذا إلا إفك مفترى وقال لنا غفر الحق لما جاءهم إن هذا إلا سحر মুবিন, এবং তারা এটাকে মিথ্যা অপবাদ বলে এবং তারা এটাকে জাদুও। তো এই কাফেরদের যে বিবৃতি কথা এখানে এই রূপতে উল্লেখ করা হয়েছে। 6 নম্বর রূপতে অবিশ্বাসীদের তাদের মিথ্যা বিবৃতি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে, যে আল্লাহ বলছেন ইন্নামা আইদুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, মানে তোমরা চিন্তা করে দেখো যে তোমাদের সাথীর মধ্যে আসলে কোনো উন্মাদনা কিন্তু নাই, তিনি একটা কঠিন দিনের শাস্তি সম্পর্কে তোমাদের জন্য একজন সতর্ককারী মাত্র। মানে হলো যে তোমরা যে কথা বলো, এই যে আগে উল্লেখ করা হয়েছে, তোমরা একটু চিন্তা করে দেখো যে আসলে তোমরা এটা সঠিক বলছো কিনা, তোমাদের কি আসলে মনে হয় যে তার মধ্যে কোনো মানসিক বিকৃতি আছে নাকি তিনি সহজ একজন স্বাভাবিক মানুষ
এবং তিনি তোমাদেরকে শুধু সঠিক পথের দাওয়াত দিচ্ছেন, এর বেশি কিছু না। এবং তিনি তোমাদের কাছে কোনো প্রতিদান চান না। কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, মানে আমি তোমাদের কাছে তুমি বলো যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তো সুতরাং তোমরা ভেবে দেখো যে আমার আসলে কি লাভ, তোমাদেরকে দিনের পথে না আমার কোনো লাভ নেই। এটা একটা বিষয়। আরেকটা হলো সত্য প্রকাশিত হয়েছে, মিথ্যা দিয়ে কোনো কিছু উৎপন্ন বা পুনরুদ্ধার করা যাবে না। মানে সত্য প্রকাশিত হওয়ার পরে, যখন সত্য আসে নাই তখন তোমরা অনেক কিছু করে বেড়াইছো এবং সেটা অনেক কিছুতে সফলতা পাইছো, সেটা ঠিক আছে। কিন্তু যখন আল্লাহর দিন এসে গেছে তখন আর মিথ্যা কোনো কিছু আর কোনো কাজে লাগবে না। কুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, মানে সত্য যখন এসে গেছে তখন আর তোমাদের এই মিথ্যা গাল গল্প এগুলো আর কোনো কাজে লাগবে না। তো বিচার দিবসে অবিশ্বাসীরা বিশেষ আনতে চাইবে, কিন্তু তখন তাদের কোনো উপকারে আসবে না। ওয়ালাউ তারা ইয ফুজিউ ফালা ফাউতা ওয়া উখিযু মিন মাকানিন করিব, ওয়ালাউ তারা ইয ফাজিউ ফালা ফাউতা ওয়া উখিযু মিন মাকানিন করিব, আর আপনি যদি দেখতেন যখন তারা ভীত বিহ্বল হয়ে পড়বে এবং তারা হলো অব্যাহতি পাবে না এবং তারা খুব কাছের স্থান থেকে ধরা পড়বে, মানে তাদেরকে ধরে ফেলা হবে। وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد, তারা বলবে আমরা তাতে ঈমান আনলাম, কিন্তু এত দূরবর্তী স্থান থেকে তারা ঈমানের নাগাল পাবে, মানে কিভাবে নাগাল পাবে, মানে হলো তারা ঈমান থেকে দূরে সরে যাওয়ার পরে কাফেররা মুনাফিকরা কিয়ামতের দিন সত্যের সামনে এসে যখন দাঁড়াবে তখন বলবে আমরা ঈমান আনলাম, কিন্তু তখন আর ঈমান কোনো কাজে লাগবে না, কারণ তখন তারা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, সেটা আর ঈমান আনার সময় না। وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد, وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد, তারা অবশ্যই পূর্বে যা অস্বীকার করেছিল এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েবের বিষয়ে বাক্য ছুড়ে মারত, মানে তারা হলো অবিশ্বাস করত এবং নানান কথাবার্তা বলতো। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুনা কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, আর তাদের এবং তাদের বাসনার মধ্যে অন্তরাল করা হয়েছে, মানে এখন আর তাদের কোনো মানে ঈমানের যে তাদেরকে যে শক্তি দেওয়া হয়েছিল, যে আল্লাহর নিজের ইচ্ছায় হেদায়েত গ্রহণ করার যে শক্তি তাদেরকে দেওয়া হয়েছিল, এবং একই সাথে তাদের যত ধন সম্পদ সন্তান সন্ততি যত কিছু ছিল এই সব কিছুর মাঝখানে অন্তরায় মানে হয়ে গেছে। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবল, একইভাবে তাদের আগে তাদের সমপন্থীদের ক্ষেত্রে এটা করা হয়েছিল, নিশ্চয়ই তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে। ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব, তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে। তো এইভাবে সূরা সাবা শেষ হলো। ছয়টা রুকু এখানে, এবং সূরা সাবা আমরা শেষ করলাম। সূরা ফাতির সম্পর্কে আমরা কি জানতে পারি? সূরা ফাতির হলো মক্কি সূরা, এটা 35 নম্বর সূরা এই ধারাবাহিকতায়, এবং 43 নম্বর সূরা নুজুলের তারতিবে, এবং এটা সূরা ফুরকানের পরে নাযিল হয়েছে, সূরা মারইয়ামের আগে নাযিল হয়েছে, মানে এটা প্রথম দিকে অবতীর্ণ সূরা। তো এখানে এই সূরার শুরুতে যে ফাতির শব্দটা আসছে সেখান থেকে এটার নামকরণ করা হয়েছে ফাতির। এটাকে সূরাতুল মালায়েকাও বলা হয়, কারণ এখানে মালায়েকা বা আল্লাহর ফেরেশতাদের বিস্তারিত সিফাত এই জায়গায় আসছে, এবং এটা আলহামদু দিয়ে শুরু হয়েছে, এবং এটা এই সূরার এটা হলো আল্লাহর তাওহীদ এবং বুরহান, তার তাওহীদের উপরে যে বারাহিন মানে হলো দলিল-আদিল্লাহ এই সূরার মধ্যে আছে, এবং এই সূরা যে মানে শিরকের বিভিন্ন বিষয় এটাকে ধ্বংস করছে, মানে হলো এটার বিরুদ্ধে মানে শক্তিশালী দলিল দাঁড় করাইছে যে আল্লাহ এক এবং তার সাথে কোনো শরীক নাই। এবং এখানে আল্লাহর অনেক নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, সূরায় আল্লাহর অনেক নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ মানুষকে কিভাবে বিভিন্নভাবে নেয়ামত দিয়েছেন সে কথা
উল্লেখ করা হয়েছে। মূলত আল্লাহর জাত এবং তার নিয়ামত এবং বান্দার কর্তব্য এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা সূরাটা ধারাবাহিকভাবে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাআলিল মালায়েকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মানে সকল প্রশংসা আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি রাসূল করেন ফেরেশতাদেরকে যারা 2 2 3 3 অথবা 4 4 পক্ষ বিশিষ্ট, মানে তাদের যে ডানা আছে 3 3 4 4 ডানা তাদের আছে। সুলাসা ওয়া রুবা ওয়া ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করে, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এরপর আল্লাহ বলেন মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। মানে তিনি যখন মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবারিত করলে কেউ তা নিবারণ করতে পারে না, আবার তিনি কোনো কিছু নিরুদ্ধ করতে চাইলে পরে কেউ তার উন্মুক্ত করার নেই, তিনি পরাক্রমশালী হিকমতওয়ালা। তো আল্লাহ বলছেন যে তিনি কোনো নেয়ামত যদি দিতে চান সেটাকে আটকে রাখতে পারে না, আবার কোনো নেয়ামত না দিতে চাইলে সেটাকেও দিয়েও দিতে পারে না। মানে হলো কোনো ফেরেশতা বা কারো এরকম কোনো ক্ষমতা নাই। আর এখানে এই উপর আরেকটা আলোচ্য বিষয় হলো যে শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে দেখো। শয়তান ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। সে হলো মূলত মানুষকে জাহান্নামের অধিবাসী করার জন্য, তার দল ভারী করার জন্য সে কাজ করছে। সুতরাং সে যে তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে দেখো। এরপরে দ্বিতীয় রুকুতে এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি তার খারাপ কাজগুলোকে ভালো মনে করে সে হেদায়েত পেতে পারে না। মানে যার কাছে তার খারাপ কাজগুলোকে সুশোভিত করা হয়েছে। আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। মানে যাদের কাছে তাদের মন্দ কাজগুলোকে সুশোভিত করা হয়েছে, মানে সে ওইটাকেই ভালো মনে করে। তো আল্লাহ যাকে চান বিভ্রান্ত করেন, যাকে চান হেদায়েত দান করেন। এবং তুমি নিজে আফসোসে তুমি যেন নিজেকে ধ্বংস না করো। মানে আল্লাহ রাসূলকে আফসোস করতে নিষেধ করছেন। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, তার মানে তারা যা করে এই সম্পর্কে আল্লাহ ভালো করেই জানেন। ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত ফাআহইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকা নুশুর। মানে আল্লাহ যিনি বাতাস মেঘমালা বায়ু পাঠিয়ে তা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন, তারপর আমরা সেটাকে নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি, এরপর আমরা তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করি। এভাবেই হবে মৃত্যুর পর আবার জীবিত হয়ে ওঠা। মানে যেমন জমিন শুকিয়ে যায়, মারা যায়, সেটাকে আল্লাহ আবার পানি বৃষ্টি দিয়ে আবার হলো নতুন ভাবে মানে সজীব করেন, সেভাবেও মানুষকে একইভাবে পুনরুজ্জীবিত করা হবে। এরপর এখানে আল্লাহ বলছেন যে যারা সম্মান চায় তাদের জানা উচিত সম্মান শুধু আল্লাহর আনুগত্যের মধ্যেই আছে। সম্মান শুধু আল্লাহর আনুগত্যের মাধ্যমেই লাভ করা যায়। মান ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। তবে সকল সম্মান প্রতিপত্তির মালিক আল্লাহ, সুতরাং তিনি যাকে চান তাকে সম্মান দান করেন। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে তিনি যাকে চান তাকে লাঞ্ছিত করেন, যাকে চান তাকে সম্মান দেন। সুতরাং সবকিছু তার হাতে। আল্লাহ মানুষের উপকারের জন্য দিন-রাত পানি, দিন-রাত সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া অন্য প্রভুরা শুদ্ধ পায় না, জবাব দিতে পারে না, এমনকি তারা তুচ্ছ একটা খেজুরের আটির বাইরের ঝিল্লিরও মালিক না। মানে হলো যে নির্জীব যে সমস্ত মূর্তি তারা পূজা করে, তারা যে একেবারেই যেন বলে বেহুদা, এই কথা এখানে বলা হলো। আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করছেন সেই কথা এখানে বলা হয়েছে যে আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা। তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদের করেছেন যুগল, মানে তোমাদের জোড়া জোড়া করছেন। আল্লাহ অজ্ঞাতে কোনো নারী গর্ভধারণ করে না। ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমি।
মানে যত নারীরা দুনিয়াতে গর্ভধারণ করে এবং যত নারী সন্তান জন্ম দেয়, সবকিছু আল্লাহর ইলম বা তার জানাশোনার মধ্যে থাকে। ওমা ইউআম্মারু মিন মুআম্মারি ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আর কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তার রয়েছে মানে কিতাব, মানে সবকিছু কিতাবে লিপিবদ্ধ আছে এবং এটা আল্লাহর জন্য সহজ। আল্লাহ বলছেন যে দুইটা সাগর এটা কখনো সমান না, একটার পানি সুমিষ্ট সুপেয়, অন্যটার পানি হলো আপনার হাজা আজবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাজা মিলহুন উজাজ। একটা হলো আপনার লবণাক্ত পানি আর একটা মানে সুপেয় পানি, তো দুইটা কখনো সমান হয় না। তো সুতরাং এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মানে প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও এবং আহরণ করো অলংকার যা তোমরা পরিধান করো, আর তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। মানে আল্লাহ তার নিয়ামতের কথা বলছেন। মানে হলো যে যেমন নদী এবং সাগর, এই নদীর পানি মিষ্টি, সাগরের পানি হলো লোনা, কিন্তু দুইটা থেকেই আবার মানুষ তাজা গোশত আহরণ করতে পারে, মানে মাছ শিকার করতে পারে এবং খাইতে পারে। এবং এখানে নৌযানে করে এই মানে নদী পথ দিয়ে বিভিন্ন দেশে যায়। এগুলো মানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতকে প্রবেশ করান দিনের মধ্যে, দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। মানে হলো যে দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। ওয়াসাখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, এবং তিনি সূর্য এবং চন্দ্রকে তিনি নিয়মাধীন করছেন, একটা নিয়মের অধীন করছেন। কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, সবকিছুই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিভ্রমণ করে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি আল্লাহ তোমাদের রব, তিনি তারই সব রাজত্ব। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর যার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা খেজুরের আটির আবরণের অধিকারীও না, মানে তাদের কোন রকম ক্ষমতা তাদের নাই। এরপরে তারা যে তাদের আরেকটা আয়াতে আল্লাহ তাদের অক্ষমতা সেটা বলছেন যে ইয়াদউকুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমরা যখন ডাকো তারা তোমাদের ডাক শুনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর যদি তারা শুনে তারা তোমাদের জবাব দেয় না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর কিয়ামতের দিন তোমাদেরকে যে তোমরা যে শরীক করছো, তাদেরকে যে শরীক করছো তারা কিয়ামতের দিন অস্বীকার করবে এবং সর্বজ্ঞ আল্লাহর মতো কেউই তা আপনাকে অবহিত করতে পারে না। মানে হলো এখানে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে এবং তারা যাদেরকে শরীক করে, যেহেতু এটা মক্কার একদম প্রথম দিকে আসছে, এখানে এটার উপরেই বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, এই বিষয়টার উপরে। 3 নম্বর উক্ততে আল্লাহ বলছেন যে মানুষ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আর জীবিত ও মৃতরা সমান নয়। মানুষ আল্লাহর মুখাপেক্ষী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত। এবং এখানে যে জীবিত এবং মৃতরা সমান নয় সে কথা বলা হয়েছে, মানে যারা শুনে এবং যারা শুনে না, এবং যারা দেখে এবং যারা দেখে না, অন্ধকার এবং আলো, এই কোনো কিছুই সমান না। মা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। মানে হলো যে মা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, সমান নয় অন্ধ এবং চক্ষুষ্মান, ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, সমান নয় অন্ধকার এবং আলো, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, এবং ছায়া এবং রোদ, এই দুইটাও সমান না। ওয়া মা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত, আর যারা মরে গেছে আর যারা জীবিত আছে তারা দুইজনও সমান না। নিশ্চয়ই যাকে আল্লাহর ইচ্ছা হয় তাকে শোনান। ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, আর যারা কবরে আছে তাদেরকে আপনি সতর্ক করতে পারবেন না। মানে হলো কাফেরদের মধ্যে এমন অনেকে আছে যারা দুনিয়াতে আছে কিন্তু তাদের অবস্থা মৃতদের মতো, তো তাদের কথা বলা আছে তারা অন্ধ বধির এবং মানে ওই যে আল্লাহ কোরআনে যে বলছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, মানে হলো তারা
তাদের বোবা বধির এবং হলো চোখ অন্ধ, তো তাদের কোনো তারা ফিরে আসবে না বা হেদায়েত পায় না। তো 4 নম্বর রুকুতে যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং দান সদকা করে তারা আল্লাহর নিয়ামত এবং পুরস্কারের আশা রাখতে পারে, এই কথা বলা হয়েছে। আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। এখানে বিচিত্র বর্ণের যে ফলমূল আল্লাহ দেন সেই কথা বলা হয়েছে। এবং ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফান আলওয়ানুহু কাযালিক, এবং মানুষের মধ্যে আল্লাহ বিচিত্র বর্ণের বিচিত্র ধরনের মানুষ সৃষ্টি করছেন। জীব জানোয়ারের মধ্যে এরকম বিভিন্ন ধরনের মানুষ, মানে বিভিন্ন ধরনের জীব জানোয়ার আল্লাহ সৃষ্টি করছেন। এবং আল্লাহকে আলেমরাই বেশি ভয় করে, যারা জ্ঞানী তারা বেশি ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এখানে তাদের সিফাত বর্ণনা করেছে যে তারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর রিজিক থেকে খরচ করে। এবং আল্লাহ এখানে বলছেন যে যারা মানে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, দান সদকা করে, তারা আল্লাহর পুরস্কারের আশা রাখতে পারে, সেই কথা আল্লাহ বলছেন। যে তারা এমন এক ব্যবসার আশা করতে পারে যেটা কোনো ক্ষয় নাই। দুনিয়াতে আমরা যে ব্যবসা করি সেগুলোর লাভ ক্ষতি দুটো সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসার কোনো আপনার লস নাই। আল্লাহর ইবাদতের কোনো আপনার ক্ষতি হওয়ার বা মানুষ বঞ্চিত হওয়ার কোনো ধরনের আশঙ্কা নাই। যারা কুফরি করে তারা চিরকাল জাহান্নামের আগুনে যন্ত্রণাদায়ক শাস্তি পেতে থাকবে। এখানে নেয়ামতের কথা বলা হয়েছে একই সাথে, এবং জান্নাতের কথা বলা হয়েছে, এরপরে আবার শাস্তির কথাও বলা হয়েছে। এরপরে 5 নম্বর রুকুতে আল্লাহ বলছেন যে আল্লাহ এমন কোন কিতাব পাঠাননি যাতে শিরকের পক্ষে কোনো প্রমাণ আছে, মানে শিরকের কোন রকম সমর্থন আছে এরকম কোন কিতাব আল্লাহ পাঠান নাই। খারাপ কাজের জন্য ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীকেই ক্ষতিগ্রস্ত করে, এবং আল্লাহ যদি মানুষকে তার পাপ কাজে শাস্তি দিতেন তাহলে তার আশেপাশে একটি প্রাণীকেও জীবিত রাখতেন না। তার মানে হলো ওয়াকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম লা ইন জাআহুম নাযীরুন লা ইয়াকুনুনা আহদা মিন আহদিল উমাম ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। কোন কিতাব পাঠান নাই না, মানে হলো যে তারা দৃঢ়তার সাথে শপথ করে বলতো যে তাদের কাছে কোনো সতর্ককারী আসলে তারা অন্য সকল জাতির চেয়ে সৎ পথের অধিকতর অনুসারী হবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আসলো তখন তা শুধু তাদের বিমুখতা এবং দূরত্বই বৃদ্ধি করলো। এবং জমিনে উদ্ধত্ত প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে, আর কূট ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকে পরিবেষ্টন করবে, মানে তারা যে জমিনে উদ্ধত্ত করছে এবং তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, আল্লাহ বলছেন যে এই ষড়যন্ত্রগুলো যারা ষড়যন্ত্র করছে তাদেরকেই পরিবেষ্টন করবে এবং তাদেরকেই পাকড়াও করবে। এটাই হলো আল্লাহর সুন্নাহ বা আল্লাহর নীতি। ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন নাই এবং তার নীতির কোনো ব্যতিক্রমও নাই। একই রকম যে পূর্বের বিভিন্ন জাতির ক্ষেত্রে যা হয়েছে এখানেও তাই হবে। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, মানে তোমরা একটু জমিনে ঘুরে দেখো যে বিভিন্ন জাতির কি পরিণতি হয়েছে, মানে তাদের পরিণতি কেমন ছিল। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা তোমাদের থেকে শক্তিতে বেশি ছিল। ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা, আর আল্লাহ এমন নন যে তাকে অক্ষম করতে পারে কোনো কিছু আসমান সমূহে বা জমিনে। তো তারা তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এরপরেও ধ্বংস হয়ে গেছে, সুতরাং তোমাদেরও একই পরিণতি হবে। এরপরে শেষ আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, মানে যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তাহলে ভূপৃষ্ঠের কোনো প্রাণীকে তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে তখন তো আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ব্যাপক দ্রষ্টা, মানে তখন সবকিছুর হিসাব হবে, কিন্তু এখন মানুষকে ছাড় দেওয়া হচ্ছে। তো এটা ছিল সূরা ফাতিরের আলোচনা। 5টা রুকু ছিল সূরা ফাতিরে। আমরা সূরা সাবা এবং সূরা ফাতির আমরা পড়লাম। এরপরে সূরা ইয়াসিন, এটা হলো আপনার মাক্কি সূরা,
সর্বসম্মতিক্রমে, এবং এটা 36 নাম্বার সূরা, আর এটা 41 নাম্বার সূরা নুজুলের তারতিবে, মানে নুজুলের তারতিবে, এবং এটা সূরা জিনের পরে নাযিল হয়েছে, সূরা ফুরকানের আগে নাযিল হয়েছে। এই সূরার নাম সূরা ইয়াসিন, কারণ শুরুতে ইয়াসিন আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শুরুতে ইয়াসিন আসছে, এই জন্য এই সূরার নাম ইয়াসিন। তো এখানে আপনার হলো এটার অন্য কিছু নাম আছে, কিন্তু ইয়াসিনটাই প্রসিদ্ধ, যেমন কাজিয়া, মুদাফা, এরকম কিছু নাম আছে। এবং এটাকে কলবুল কোরআন বলা হয়, এটাকে কোরআনের কলব বলা হয়। ওয়াসুমিয়াত কাযালিক সূরাতুল হাবিবিন নাজ্জার, এবং এটাকে হাবিবে নাজ্জার সূরা যে বলা হয়, কারণ এখানে তার গ্রামের ঘটনা আছে, মানে হাবিবে নাজ্জার একজন আল্লাহ একজন নেক বান্দা, তার গ্রামের ঘটনা এই জায়গায় আসছে। এই সূরার মধ্যে ওহী, রিসালাত এবং তাওহীদের দলিল আদিল্লাহ এবং পুনরুজ্জীবন কিরকম হবে এবং কি পরিণতি হবে মানুষের, এইগুলো এই সূরার আলোচ্য বিষয়। এবং এই সূরায় একটা ঘটনা বর্ণনা করেছে যে একজন ব্যক্তি, তিনি তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তাকে হত্যা করে ফেলছে এই দাওয়াত দেওয়ার কারণে, এবং তাদের কি পরিণতি হবে সামনে সেই কথা বলা হয়েছে। এরপরে আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। সূরা ইয়াসিনের প্রথম রুকুতে আল্লাহ মানুষকে কোরআন নাজিল করেছেন মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য। নবীকে বলা হচ্ছে তিনি শুধু তাদেরকে সতর্ক করতে পারবেন যারা আল্লাহকে ভয় করে। ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। অনেকে বলেন যে ইয়াসিন এটা আল্লাহ শপথ করেছেন এটা বলে, এবং এটা আল্লাহর একটা নাম, এটা হলো একটা বর্ণনা আছে, এবং এটা হরফে মুকাত্তাআত ইয়া এবং সিন। আর অনেক বর্ণনা আছে যে এটা অর্থ হে মানুষ, ইয়া ইনসান, হে মানুষ, ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিম, শপথ প্রজ্ঞাময় কোরআনের। ইন্নাকা মিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। আলা সিরাতিল মুস্তাকিম, সরল পথের উপর প্রতিষ্ঠিত। তানজিলুম মিন তানজিলাল আজিজির রাহিম, এবং এই কোরআন প্রবল পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, ওই জাতিকে সতর্ক করার জন্য যাদের বাবাদেরকে সতর্ক করা হয়নি, এবং অনেকের উপরে আল্লাহর এই কথা চূড়ান্ত হয়ে গেছে যে তারা ঈমান আনবে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অনেকের মানে উপরে এটা চূড়ান্ত হয়ে গেছে তারা ঈমান আনবে না। তো এবং তাদের শাস্তির কথা বলেছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, যে আমি হলো তাদের গলায় আমি বেড়ি পরিয়েছি এবং তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে, মানে তারা নিচের দিকে তাকাতে পারে না। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এবং আমি তাদের সামনে প্রাচীর দিয়ে রাখছি, পিছনে প্রাচীর দিয়ে রাখছি, এই কারণে তারা দেখে না। তো এই কারণে ওই যে কোরআনের শুরুতে যেভাবে বলা হয়েছে সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আল্লাহ এখানেও এটা বললেন যে তাদের কাছে সমান, যে আপনি তাদেরকে দাওয়াত দেন বা তাদেরকে সতর্ক করেন বা না করেন, এই দুটাই তাদের ক্ষেত্রে সমান। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর নিশ্চয়ই আমরা মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা আগে পাঠায়, এবং মানুষ যা উপার্জন করে মানে যা নেক কাজ করে এটা লিখে রাখা হয় এবং এটার প্রতিদান দেওয়া হবে। এরপরে এখানে দ্বিতীয় রুকুতে তিনজন নবীর উদাহরণ, যাদেরকে এই শহরে পাঠানো হয়েছিল। শহরের দূর প্রান্ত থেকে আসা এক ব্যক্তি ছাড়া সবাই তাদেরকে অস্বীকার করেছিল। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াতি ইয জাআহাল মুরসালুন, তাদের কাছে নবীরা এসেছিলেন, তিনজন নবী তাদের কাছে এসেছিলেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস, মানে দুইজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন, তাদেরকে তারা অস্বীকার করছে, তখন আল্লাহ আরেকজনকে দিয়ে তাদেরকে শক্তিশালী করছেন, মানে তিনজন। তারা বললো যে তোমরা আমাদের মতো মানুষ, নরমাল, যেটা মানে কাফেররা যেটা বলতো, তো একইভাবে তারা অস্বীকার করলো। এবং ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তারা বললেন যে আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেওয়া। ক্বালু ইন তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম,
তারা বলল যে তোমরা যদি বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে আমরা তোমাদেরকে হত্যা করব। তখন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, তখন ওই এক নগরের এক প্রান্ত থেকে একজন মানুষ দৌড়ে আসলো এবং সে বলল যে তোমরা নবীদের অনুসরণ করো এবং তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, তারা তোমাদের কাছে কোনো এটার জন্য কোনো বিনিময় দাবি করে না। এবং তিনি বললেন যে আমার কি যুক্তি আছে যে আমি আল্লাহর ইবাদত না করে যিনি আমাকে সৃষ্টি করছেন এবং যার কাছে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত না করার পক্ষে আসলে কি যুক্তি আছে, এবং তোমরা যে তার বিপরীতে যে ইলাহ বা তোমরা যে দেব দেবতাদেরকে গ্রহণ করছো তোমরা একটা বিভ্রান্তির মধ্যে আছো। তো এরপরে তারা তাকে হত্যা করলো, এটা এখানে নাই। তখন যখন তাকে বলা হলো যে ইদখুলিল জান্নাহ, তখন তাকে বলা হলো যে তুমি জান্নাতে প্রবেশ করো, সে বলল যে যদি আমার সম্প্রদায় জানতে পারতো বিমা গফরা লি রাব্বি, আল্লাহ যে আমাকে ক্ষমা করছেন এবং আমাকে যে জান্নাতে প্রবেশ করেছেন এই জন্য আমার সম্প্রদায় এটা যদি জানতে পারতো। আল্লাহ সেই মুমিনদেরকে জান্নাত দিয়েছিলেন সেই মুমিন ব্যক্তিকে এবং কাফেরদের ধ্বংস করেছিলেন। এটা হলো 2 নাম্বার উপর আলোচ্য বিষয়। এরপরে 3 নাম্বার রুকুতে আল্লাহ এখানে বলছেন যে সব জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন এবং দিন রাত চাঁদ সূর্য সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণে আছে এবং আল্লাহর পথে খরচ করার ক্ষেত্রে কাফেররা কি আচরণ করে সে কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন যে ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ওয়া মিনহু ইয়াকুলুন, যে আল্লাহ যে এখানে মৃত জমিনকে আল্লাহ যে জীবিত করেন সজীব করেন সেটা একটা নিদর্শন। এবং ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর এখানে আমি সৃষ্টি করি খেজুর এবং আঙ্গুরের উদ্যান এবং সেখানে উৎসাহিত করি কিছু প্রস্রবণ, কিছু ঝর্ণা, এটাকে পানি দেয়, বাগানকে পানি দিয়ে সজীব রাখে যেন মানুষ এটার ফল ফলাদি খাইতে পারে। সুতরাং মানুষের উচিত এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, আল্লাহর প্রশংসা যিনি সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করছেন এবং যা উৎপন্ন হয় উদ্ভিদ এবং তাদের মধ্য থেকেও মানুষদের মধ্য থেকেও তিনি পুরুষ এবং নারী সৃষ্টি করছেন। সুতরাং সবকিছু তিনি জোড়া জোড়ায় সৃষ্টি করছেন, গাছপালা এগুলো তিনি জোড়া জোড়ায় সৃষ্টি করছেন। ও আয়াতুল লাহুমুল, এবং তারা যা জানে না তা থেকেও তা মানুষের জ্ঞানের বাইরে যা আছে তা থেকেও তিনি এগুলোকে জোড়া জোড়ায় সৃষ্টি করছেন। ও আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন, আর তাদের জন্য এক নিদর্শন হলো রাত, তা থেকে আমরা দিনকে অপসারিত করি। নাসলাখু অর্থ হলো যে ওই যে চামড়া ছিলে ফেলে না, একটা পশু জবাই করার পরে তার যে চামড়া ছিলে ফেলে সেটাকে বলে নাসলাখ। এখানে এই শব্দ ব্যবহার করেছে যে নাসলাখু মিনহুন নাহারা, দিনকে আমি রাতের উপর থেকে আমি চিরে ফেলি, ওটাকে ছিলে ফেলি। তো তার হলো যে এই পৃথিবীর মূল ধর্ম হলো অন্ধকার, তাই না? আলো বাইরে থেকে আসে, আলোটা বাইরে থেকে আসে। এই পৃথিবীর মূল ধর্ম হলো যে এখানে কোনো আলো নাই। এই আলো হয়তো বাইরে থেকে হয় চাঁদের আলো, নয়তো সূর্যের আলো, নয়তো তারকার আলো, এগুলো বাইরে থেকে এই দুনিয়াতে আসে। এবং এই রাত হয় যখন এটা উপর থেকে আলো সরিয়ে ফেলা হয় তখনই রাত হয়। যাই হোক, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, আর সূর্য ভ্রমণ করে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে, লিমুস্তাকাররিন লাহা তার কক্ষপথ অনুযায়ী সে হলো ভ্রমণ করে। তো এখানে সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছে যে আল্লাহ কি কোরআনে বলছেন যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে? হলো যে এই ধরনের এই আয়াতগুলো দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা বলে যে হলো আল্লাহ কোরআনে বলছেন যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। তো সুতরাং এই হলো এটা তো এখনকার বৈজ্ঞানিক অনুযায়ী এটা সঠিক না। তো আসলে এটা কোরআনে কোথাও নাই যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। বরং বলা হয়েছে যে সূর্য সূর্য তার নিজের মুস্তাকার হলো কোনো কিছুর কেন্দ্র, তার কেন্দ্রকে ঘিরে এটা আবর্তিত হয়, কিন্তু এই কেন্দ্রে কোনটা এটা কিন্তু বলা হয়নি। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে
সে হলো ইয়ে হয় যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা হলো মানে পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, আর চাঁদের জন্য আমরা নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে সেটা শুষ্ক বাঁকা পুরনো খেজুর শাখার আকারে ফিরে যায়। মানে এই বিরাট একটা চাঁদ থাকে, এটা ছোট হইতে 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 এটা হলো ইয়া হয়ে যায়, এবং একটা চাঁদের যে প্রথম যে ফালি উঠে সেটাকে বলা হয়েছে খেজুর, পুরনো খেজুর শাখার আকারের মতো একটা ফালি দেখা যায় প্রথম ইয়েতে, এবং এরপরে আবার এটা আস্তে আস্তে পূর্ণ হয়। এবং চাঁদ সূর্যকে ধরতে পারে না, সূর্য চাঁদকে ধরতে পারে না, এই কথা এখানে বলা হয়েছে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে সাঁতার কাটে, এই কথা এখানে বলা হয়েছে। তো এই যে দেখেন, এই কথাগুলো বলা হচ্ছে প্রায় 1400 বছর আগে, যখন মানুষের এই বিন্দু বিসর্গ জ্ঞান ছিল না এই ব্যাপারে, মানে যে জ্যোতির্বিদ্যা বা হলো যে আকাশে কি হচ্ছে এগুলো জানার চেষ্টা করা, এগুলোর বিন্দু বিসর্গ জ্ঞান মানুষের ছিল না। কিন্তু সেই সময় যে কথাগুলো বলা হয়েছে, এত বছর পরে যখন মানুষ জ্ঞান বিজ্ঞান অনেক উন্নতি করছে, এবং এই সব কথার মধ্যে কোনো রকম বৈপরীত্য দেখা যাচ্ছে না, এটা একটা মুজিজা ছাড়া কিছুই না। কিন্তু যারা এটা বুঝতে পারে, যে যারা অথবা যারা চিন্তা করতে পারে, তাদের জন্য এটা মানে এটা তাদের বোঝা উচিত যে এখানে এই যে এই এত বছর আগে এই একই রকম ভাবে পঠিত হয়ে আসছে যে জিনিস, বা যেটা এত বছর আগে বলা হয়েছে, এত বছর আগে লেখা হয়েছে, তো সেটা এখনকার এত কিছুর পরে এটার মধ্যে কোনো বৈপরীত্য দেখা যাচ্ছে না। এটা একটা আল্লাহর কুদরত এবং কোরআনের মুজিজা ছাড়া এটা কিছুই না। যাই হোক, এরপরে হলো এখানে 4 নম্বর রুকুতে বিচার দিবসের অবস্থা বর্ণনা করা হয়েছে। বিচার দিবসের যে ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তারা কবর থেকে ছুটে আসবে তাদের রবের দিকে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে হায় দুর্ভোগ আমাদেরকে, কে আমাদের নিদ্রাস্থল থেকে জাগ্রত করলো। হাযা মা ওয়াদানা রহমান ওয়া সাদাকাল মুরসালুন, দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহজারুন, এটা হবে শুধু একটা বিকট শব্দ, তখনই এদের সকলকে উপস্থিত করা হবে আমার সামনে। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর মানুষ তখন কারো উপর জুলুম করা হবে না, এবং মানে মানুষ যা আমল করছে সেটার প্রতিদানই মানুষকে দেওয়া হবে। এটা এবং মানে জান্নাতীদের প্রতি আল্লাহ যে সম্ভাষণ করবেন সে কথা আছে, যে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ সালাম দিবেন জান্নাতীদেরকে, এবং ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এবং অপরাধীদেরকে আল্লাহ সরে যেতে বলবেন, আলাদা হয়ে যেতে বলবেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ বলবেন হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা যেন শয়তানের অনুসরণ না করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যাই হোক, এরপরে তাদেরকে জান্নাতে ঢুকে যেতে বলা হবে। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা এতে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই কথা বলা হবে। এবং মানুষের হাত পা মানে সরব হয়ে উঠবে, মানে হাত পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আলাম আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দিবে যে তারা কি ধরনের অন্যায় কাজ তারা করছে। তো সেই ভয়াবহ দিনের আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করেন এবং আমাদেরকে তার রহমত দান করেন। 5 নম্বর রুকুতে কোরআন নাযিল হয়েছে জীবিতদের সতর্ক করে দেওয়ার জন্য আর কাফেরদের বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত করার জন্য। যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে সতর্ক করার জন্য, আর কাফের যারা দাওয়াত গ্রহণ করে না তারা যেন এটা বলতে না পারে যে আমাদের কাছে দাওয়াত আসে নাই। আর আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি আবার তাকে পুনরুজ্জীবিত করবেন বিচার দিবসে তার হিসাব নিকাশের জন্য। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم
বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। মানে তিনি আসমানসমূহ সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন এবং তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? বালা বলো যে নিশ্চয়ই তিনি সৃষ্টি করতে সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মানে হলো যে আমার বিষয় হলো যে আমি যখন কোনো কিছু ইচ্ছা, তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন, তিনি তখন শুধু বলেন কুন, হও, এবং মানে হয়। এখানে আর কিছু প্রয়োজন হয় না। এটা হলো আল্লাহর ক্ষমতা। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অতএব পবিত্র মহান তিনি, যার হাতে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। তো এটা হলো সূরা ইয়াসিনের শেষ ৩ আয়াত আমরা পড়লাম। এরপরে সূরা সাফফাত। সূরা সাফফাত এটা মাক্কি সূরা এবং ওয়াহিয়া সূরাতুস সাবিআ ওয়া সালাসুন। এটা হলো আপনার হলো ৩৭ নাম্বার সূরা এবং এটা তারতিবে নুজুল বা নুজুলের তারতিবে এটা হলো ৫৬ নাম্বার সূরা। এটা সূরা আনআমের পরে নাযিল হয়েছে এবং সূরা লোকমানের আগে নাযিল হয়েছে। এটাকে সূরা সাফফাত বলা হয় কারণ এখানে মানে মালায়েকা বা ফেরেশতাদের বিভিন্ন কাতার, বিভিন্ন সফ এই কথা উল্লেখ করা হয়েছে। এবং এখানে এই সূরাকে অনেকে যাবিহ বলে কারণ এখানে ইসমাঈল আলাইহিস সালামের যে তাকে যে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনা উল্লেখ করা হয়েছে। তো এখানে মক্কি অন্যান্য সূরার মতো এই জায়গায় প্রধান আলোচ্য বিষয় হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ ওয়াল বাস এবং পুনরুজ্জীবন, মানুষ যে আবার জীবন লাভ করবে এবং আবার কিয়ামতের দিন তাদেরকে মানে প্রতিদান এবং শাস্তি দেওয়া হবে সেই কথা, এবং রিসালাত মানে এই রিসালাত আল্লাহর রাসূলকে যে নবী বানানো হয়েছে এই কথা এখানে বলা হয়েছে। তো এই জায়গার এটা বিশেষভাবে এই সূরার আলোচ্য বিষয়। এছাড়া এটা ৩টা আলোচ্য বিষয় হলো যে এখানে শয়তান এবং মালায়েকা তাদের সম্পর্কে বলা হয়েছে এবং যারা হিসাব কিতাব যারা অস্বীকার করে, যারা কিয়ামতের দিনের হিসাব অস্বীকার করে তাদের সম্পর্কে বলা হয়েছে। এবং হলো এখানে অনেক রাসূলের ঘটনা বলা হয়েছে। বলা হয় যে এখানে ৮টা রাসূলের ৮ জন রাসূলের ঘটনা এখানে বলা হয়েছে। এবং এখানে জিন এবং মালায়েকা এবং আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলকে সাহায্য করার ওয়াদা, এই বিষয়গুলো এই সূরার মধ্যে আসছে বিশেষভাবে এবং এগুলো এই সূরার আলোচ্য বিষয়। তো আমরা সূরা শুরু করি। সূরা সাফফাত রুকু নাম্বার ১। ওয়াস-সাফফাতি সাফফা, শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান। ফাজ-জাজিরাতি জাজরা, অতঃপর যারা কঠোর পরিচালক। ওয়াল ফাত্তালিয়াতি যিকরা, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক। ইন্নামা ফাত্তালিয়াতি যিকরা, এবং যারা জিকির আবৃত্তিতে রত, মানে ফেরেশতাদের শপথ করা হয়েছে। ইন্না ইলাহাকুম ইলাহা ওয়াহিদ, তোমাদের নিশ্চয়ই তোমাদের আল্লাহ এক। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, মানে আসমানের রব, জমিনের রব এবং জমিনের রব এবং এর মাঝখানে যত কিছু আছে সবকিছুর রব। ওয়া রব্বুল মাশারিক, এবং সকল উদয়স্থলের রব তিনি। আল্লাহ সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং ফেরেশতাদের মর্যাদাপূর্ণ সমাবেশে শয়তানের কোনো স্থান নাই। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, আমি রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, নিশ্চয় আমরা কাছের আসমানকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং আমি রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে, মানে উল্কা নিক্ষিপ্ত হয় শয়তানদের দিকে, যেন শয়তানরা
উপরে উঠতে না পারে। দুহুরাম ওয়ালাহুম আযাবুম ওয়াসিব, বিতরণের জন্য এবং তাদের কাছে অবিরাম শাস্তি, মানে ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাতবাহু শিহাবুন সাকিব, তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎধাবন করে। মানে কোরআন যখন নাজিল হতো তখন বিশেষভাবে আকাশকে সুরক্ষিত করা হতো, যেন জিনরা উপরে উঠে বিভিন্ন কিছু শুনে এটা যেন দুনিয়াতে এসে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। এবং আগে এরকম কিছু কিছু কাজ তারা করতো, মানে হলো ওই যে কাহেনরা যে ভবিষ্যৎবাণী করতো, অনেক সময় জিনদের সাহায্যে ভবিষ্যৎবাণী করতো। আকাশ থেকে তারা ফেরেশতাদের কথাবার্তা শুনতো যে এরকম একটা ঘটনা ঘটবে, তখন তারা জমিনে এসে তারা হলো কাহেনদের কাছে বলতো। কিন্তু এই কোরআন অবতীর্ণ হওয়া শুরু হওয়ার পরে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো বিচার দিবস এবং পরকালের জীবনই আসল জীবন, কথা বলা হয়েছে যে তারা অস্বীকার করে কিন্তু বিচার দিবসই আসল জীবন। হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, সেদিন আল্লাহ বলবেন যে তারা যখন উঠবে তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, তারা বলবে যে হায় আমাদের ধ্বংস হোক, এটাই তো সেই দিন, মানে এটাই তো বিচারের দিন, প্রতিদানের দিন। মানে তখন বলা হবে যে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এটাই ফয়সালার দিন যাকে তো যার প্রতি তোমরা মিথ্যা আরোপ করতে। এরপর রুকু নাম্বার 2 এ বিচার দিবসের একটা দৃশ্য বর্ণনা করা হয়েছে এবং গুনাহকারীদের অবস্থা কি হবে সেটা বলা হয়েছে যে উহশুরুল লাযীনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। তো তাদেরকে কিভাবে দাঁড় করানো হবে এবং কিভাবে তাদেরকে মা লাকুম লা তানাসুন, বলা হবে যে তোমরা কেন পরস্পরের সাহায্য চাও না, তোমরা তো পরস্পর খুব মানে কিছু না বলে তোমরা তো সাহায্য চাইবা, তোমাদের মানে যে প্রতিপালক তাদেরকেও তাদের সাথে জমা করা হবে এবং তাদের যে কি কথোপকথন হবে সেই কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ জান্নাতের কথা বলছেন। وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين। হলো যে তারা সামনাসামনি বসবে এবং নিজেরা কথাবার্তা বলবে। তারা বলবে যে তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে। ক্বালু বাল লাম তাকুন, না এখানেও কাফিরদের কথা বলা হচ্ছে। মানে তারা হলো পরস্পর কথা বলবে এবং তারা বলবে যে তোমরা তো শপথ নিয়ে আমাদের কাছে আসতে, এবং বাল্লাম তাকুনু মুমিনিন, এবং নিত্যাসিনা কাফেররা বলবে যে তোমরা মুমিন ছিলে না, এই কারণেই তোমরা আমাদের কাছে আসতে, মানে আমাদের কোনো দায় নেই। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আমাদের তো কোনো ক্ষমতা ছিল না তোমাদের উপর, তোমরা যেটা করছো তোমাদের নিজেদের দায়িত্বে নিজেদের ইয়েতে করছো। হাক্কা আলাইনা কাওলু রাব্বিনা ইন্না লাযাইকুন, সুতরাং আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে, নিশ্চয়ই আমরা শাস্তি আস্বাদন করব এবং আমরা প্রত্যেকেই দায়ী। তো এই কথা তারা বলবে। তো যাই হোক, এই তাদের কথা বলা হচ্ছে। উলাইকা ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুম মালুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদা লাযযাতিল লিশারিবিন। এখানে জান্নাতীদের নেয়ামতের কথা বলা হয়েছে যে তাদেরকে কিভাবে নেয়ামত দেওয়া হবে এবং মানে জান্নাতে কি নেয়ামত হবে এই কথা। বাইদা লাযযাতিল লিশারিবিন, যে তাদেরকে যে বিভিন্ন নেয়ামত দান করা হবে, বিভিন্ন পানীয় দান করা হবে, এবং ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আইন, তাদেরকে যে আনত নয়না হুর দান করা হবে। তারপরে তাদের চারপাশে সুরা পাত্র হাতে পরিবেশনকারীরা ঘুরবে, সে কথা বলা হয়েছে। কান্নাহুম বাইদুম মাকনুন, মানে হলো সুরক্ষিত ডিম্বের মতো তাদের মানে প্রস্ফুটিত চেহারা তাদের থাকবে, মানে যে হুরদের কথা বলা হয়েছে। ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারাও নিজেরা কথাবার্তা বলবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, তাদের কেউ বলবে যে আমার ছিল এক সঙ্গী, সে বলতো তুমি কি তাদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে যে আমরা যখন মরে যাব তখন এবং আমরা মাটি এবং অস্থিতে পরিণত হব তখনই কি আমাদের প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন তোমরা কি তাকে দেখতে চাও? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তারা ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। তারা বলবে যে ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তারা বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,
মানে দুনিয়াতে যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সেটা তারা স্মরণ করবে। এই জান্নাত এবং জাহান্নামের বিবরণ দিল এই রুকুতে। এরপরে রুকু নাম্বার 3-এ হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যে প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তার মুনাজাতের জবাব দিয়েছেন সেই কথা এখানে উল্লেখ আছে। ওয়ালাকাদ নাদাইনা নূহুন ফালানি'মাল মুজিবুন। আর অবশ্যই নূহ আমাদেরকে ডেকেছিলেন, অতঃপর দেখুন আমরা কত উত্তম সাড়াদানকারী। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। এবং আমি তাকে এবং তার পরিবারবর্গকে উদ্ধার করেছিলাম মহা সংকট থেকে। ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। আর তার বংশধরদেরকেই আমরা বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। মানে দুনিয়াতে যত মানুষ এখন আছে আমরা সবাই নূহ আলাইহিস সালামের সন্তান। কারণ দুনিয়াতে যখন এই ইয়ার পরে কি বলে এই মহাপ্রলয়ের পরে নূহ আলাইহিস সালাম ছাড়া কারো আর কোনো সন্তান হয় নাই। মানে কারো সন্তান আর জীবিত ছিল না। শুধু নূহ আলাইহিস সালামের সন্তানরাই জীবিত ছিল এবং তারাই বংশ বিস্তার করছে। তো এই কারণে দুনিয়াতে আমরা যেমন সবাই হযরত আদমের সন্তান, একইভাবে আমরা সবাই নূহ আলাইহিস সালামেরও সন্তান। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নূহ আলাইহিস সালাম সৃষ্টির প্রতি নূহের প্রতি শান্তি বর্ষিত হোক এবং নিশ্চয়ই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। তিনি একজন মুমিন বান্দা ছিলেন এবং অন্যদেরকে যে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সেই কথাও এখানে বলা হয়েছে। তো এই ওনার ঘটনা। এরপরে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাকে আল্লাহ যে সন্তানের সুসংবাদ দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া। যখন তার কাজ করার বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, সুতরাং তুমি দেখো যে তুমি কি মনে করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। তখন আল্লাহ মানে ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে হে আমার বাবা, আপনি যা আদেশ পেয়েছেন সেটা আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে উপর করে শায়িত করলেন, আমি ডেকে বললাম, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। সুতরাং এখানে আল্লাহ তাকে থামিয়ে দিলেন। মানে পিতার হাতে পুত্রকে তিনি জবাই হতে দেন নাই। তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে তিনি ভাবছেন যে এটা তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি এটা করতে গেছেন। কিন্তু ক্বাদ সাদ্দাক মানে যখন তিনি উদ্যত হলেন তখন আল্লাহ ডেকে বললেন যে ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আল্লাহ মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকেন। মুহসিন বলা হয় যারা ইবাদতের মধ্যে যারা উন্নত স্তরে পৌঁছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল একটা বড় পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা বা বড় একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তাকে একটা মুক্ত করলাম এক বড় জবেহের বিনিময়ে। মানে এর বিনিময়ে একটা দুম্বাকে জবাই করা হলো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং আমরা তার পরবর্তীদের জন্য তার সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। সালামুন আলা ইব্রাহিম। এবং আমরা কোরবানির মাধ্যমে তার যে ইতিহাস এটাকে আমরা স্মরণ করি, তার যে আনুগত্য এবং তার যে আল্লাহর ইবাদতের প্রতি তার যে একনিষ্ঠতা এটাকে আমরা স্মরণ করি। কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে মুহসিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। তিনি আমার মুমিন বান্দা ছিলেন। এবং তাকে ইসহাক এবং মানে হলো যে ইসহাক নবিয়্যুম মিনাস সালিহিন, ইসহাকের সুসংবাদও দেওয়া হলো। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়াতিহি ওয়া মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। তার উপরে এবং ইসহাকের উপরে আল্লাহর আমি বরকত দান করছি। তাদের বংশধরদের মধ্যে মুহসিন আছে, জালেম আছে। মানে যেমন উচ্চতর ইবাদতকারী আছে একইভাবে তাদের মধ্যে কি যেন বলে অনেক জালেম মানুষও আছে। আবু জেহেলও ইসমাঈল আলাইহিস সালাম বংশধর, তাই না? কুরাইশের যেহেতু তার মানে তারা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, কিন্তু তারা তো কাফের। সুতরাং আল্লাহ এখানে বলছেন যে জালেম আছে এবং ভালো মানুষও আছে। তো এটা ছিল 3 নম্বর রুকুর আলোচ্য বিষয়। 4 নম্বর রুকুতে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অনুগ্রহ করেন সেই কথা উল্লেখ আছে। এবং ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ একজন রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন সেটা আছে।
এবং লূত আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল ছিলেন। এইগুলো এখানে মানে শুধু তাদের উপর সালাম দিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কথা আল্লাহ স্মরণ করছেন যে আল্লাহ এই পূর্ববর্তী নবীরা এই দুনিয়াতে আসছিলেন। ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين। এটা যদি আমরা পড়ে আপনারা দেখবেন যে এখানে কোনো বিস্তারিত ঘটনা নাই, শুধু আল্লাহ তাদেরকে স্মরণ করছেন, সংক্ষেপে তাদেরকে শুধু স্মরণ করছেন। এরপরে আল্লাহ ইলিয়াস আলাইহিস সালামের কথা বলছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على ইলিয়াসিন। ইলিয়াসিনের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون। তো এখানে হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ করলেন। এরপরে পঞ্চম রুকুতে প্রথমেই আল্লাহ বলছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করুন যখন তিনি নৌকার দিকে পালিয়ে গেলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফান্তাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, এবং একটা মাছ তাকে গ্রাস করে ফেলল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি আমার তাসবিহ না পড়তেন তাহলে তিনি সেই মাছের পেটেই তিনি কিয়ামত পর্যন্ত থাকতেন। এরপরে ইউনুসকে ওই মাছ উগরে ফেলল একটা তৃণহীন প্রান্তরে এবং তিনি অসুস্থ ছিলেন। ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, তার কাছে আমি ইয়াকতিন প্রজাতির এক গাছ উদ্গত করলাম। ওয়া আরসালনাহু মিন মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আর তাকে আমরা 1,00,000 বা তার চেয়ে বেশি লোকের প্রতি পাঠিয়েছিলাম। ফাআমানু ফামাত্তানাহুম ইলাহিন, তারা ঈমান এনেছিল ফলে তাদেরকে কিছুকালের জন্য আমরা জীবন উপভোগ করতে দিয়েছিলাম। মানে আযাব আসার পরেও তারা ঈমান আনছে, তাদের সেটা কাজে লাগছে। কাজে লাগছে কেন? কারণ তিনি সরে গেছিলেন, তিনি ওই জনপদে ছিলেন না। আল্লাহর নির্দেশ আসার আগেই তিনি সেখান থেকে সরে গেছিলেন। ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন। যাই হোক, এরপরে আল্লাহ বলছেন যে মুশরিকরা দাবি করে ফেরেশতারা আল্লাহর কন্যা, জিনদের আল্লাহর সাথে সম্পর্ক আছে, যেটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। তো আল্লাহ এখানে বলেন যে ফাস্তাফতিহিম, তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনার রবের জন্য কি রয়েছে কন্যা সন্তান আর তাদের জন্য পুত্র সন্তান। মানে আল্লাহর অনেক কন্যা আছে এটা তারা বলে, আর তারা মানে এটা কেমন বিচার হলো? মানে সব ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলার অর্থ কি ভাই? এটার যে কোনো যুক্তি নাই, সেই কথা এখানে বলা হয়েছে। আম খালাকনাল মালায়েকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, নাকি আমি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করছিলাম এবং সেটা তারা জানে। তারা কিভাবে তাদেরকে আল্লাহর কন্যা বলে? এবং আল্লাহ বলছেন যে এটা তাদের মন গড়া কথা। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, এটা আসলে তাদের মন গড়া কথা, এর কোনো ভিত্তি নাই। আল্লাহ এবং তার রাসূল এবং অনুগত বান্দাদের সাহায্য করার ওয়াদা করছেন, সেই কথা এখানে বলা হয়েছে। তো এটা খুবই চমৎকার একটা সূরা, আপনারা পড়বেন। ছোট ছোট ছন্দবদ্ধ বিভিন্ন আয়াত, এবং এখানে আল্লাহর কুদরতের কথা বলা হয়েছে এবং আল্লাহর যে বিভিন্ন নবী রাসূলগণ আসছেন আল্লাহ তাদের প্রশংসা করছেন এবং আমাদেরকেও তাদের অনুসরণ করতে উৎসাহিত করছেন, এবং আল্লাহ যে সৎকর্মশীলদের যে প্রতিদান দেন এই কথা এখানে বলছেন। ওয়াবসিরহুম ফাসাউফা ইউবসিরুন, আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে। আফা বিআযাবিনা ইস্তাজিলুন ফাইযা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনজিরিন, আমার আযাব তারা ত্বরান্বিত করতে চায় এবং তাদের আঙ্গিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্ককৃতদের প্রভাত হবে কত মন্দ, মানে সেটা খুবই নিকৃষ্ট পরিণতি হবে। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন ওয়া আবসির ফাসাউফা ইউবসিরুন, মানে হলো কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান আপনার রব সকল ক্ষমতার অধিকারী। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন মানে সুবহানা সবকিছু থেকে পবিত্র, রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জা যিনি সব ইজ্জাতের মালিক এবং আপনার রব যিনি, তিনি তারা যত কিছু বলে এই সব কিছু থেকে তিনি পুত পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহর সব নবীদের উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এবং এই সূরার মধ্যে বিভিন্ন নবী রাসূলদের কথা বলা হয়েছে, সবার উপরে আল্লাহর সালাম বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সকল প্রশংসা সৃষ্টি করে রব আল্লাহরই প্রাপ্য। তো এটা গেল সূরা সাফফাত। তো আমরা এখানেই শেষ করতে হবে, আমাদের সময় অনেক হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।